ভূত টিউব ওয়েলকাম ব্যাক টু ভয়ের জগৎ। ওয়েলকাম ব্যাক টু ভয়ের জগৎ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকার দলে। আমি দুটো দিন ঘটনা দিতে পারিনি, ঘটনা দেবার কথা ছিল। তার কারণ হলো আমি তারাপীঠে গিয়েছিলাম, আমি তারামার কাছে একটু পুজো দেওয়ার ছিল। আর নতুন বছরে তারামার কাছে গেলাম, মানে প্রথমের বছরটাই শুরু হলো মায়ের মুখ দেখে, তো এই জন্যই যাওয়া। যারা আমাদের ঘটনা পাঠাতে চাও তারা আমাদের ঘটনা আমার ইমেল আইডি কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও। আমার ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। ঘটনা তোমরা যখন পাঠাবে, ঘটনার আমি কিন্তু সত্যতা যাচাই করে নেব। ঘটনা কারো জীবনে ঘটে যাওয়া বা নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা কিন্তু তোমরা আমাকে এখানে পাঠাবে। আমাদের ভূতচুপ কোনো রকম অন্ধবিশ্বাস কিংবা কুসংস্কার সমর্থন করে না। ঘটনাকে বিশ্বাস করতেই হবে এরকম কোনো বাধ্যতা নেই। ঘটনা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ একান্ত নিজের ব্যাপার। কথা না বাড়িয়ে চলে যাবো আজকের ঘটনায়। এই ঘটনাটা তারাপীঠের ঘটনা। আমরা একটা ফ্যামিলি ট্যুরে তারাপীঠে গিয়েছিলাম। বাড়ির সবাই ছিল, আমার ভাইও ছিল, মানে মাসির ছেলে। তো ঘটনাটা ওইখানেই ঘটে গেছে। গত 3 দিন হলো, 3 দিন আগে আমরা তারাপীঠে গিয়েছিলাম। তাহলে আজকের এই তারাপীঠের যে ঘটনাটা যেটা আমাদের সাথে ঘটে গেছে, আমার পাশে আমার ভাই আছে। আচ্ছা, আমি তাহলে ঘটনাটা বলি নাকি? হ্যাঁ দাদা, তুমি ঘটনাটা বলো, আমার বেশ ঘটনাটা বলতে ভয় লাগছে। যাই হোক, তাহলে আমি ঘটনাটা বলি, মাঝে মাঝে ও পাশে থাকবে। ঘটনাটা ঘটে মঙ্গলবারে। মঙ্গলবারে ঘটেছে। মঙ্গলবারে আমরা তারাপীঠে গিয়েছিলাম। রাত 8টা বেজে গেছে, আমরা তারাপীঠে পৌঁছেছি। তো আমরা শিয়ালদা স্টেশন থেকে আমরা ট্রেন ধরে আমরা তারাপীঠে পৌঁছাই। তো এবার ব্যাপারটা হয়েছে যে 2nd জানুয়ারি 2024, তো বছরের দ্বিতীয় দিন। তো তারামার দর্শন পাবো, এটা তো খুবই ভাগ্যের ব্যাপার যে বছরটা শুরু হচ্ছে তারামার মুখ দেখে। সবার মনে তো একদম আনন্দ ফুটে উঠছে। তো আমরা 8টার সময় যখন তারাপীঠে পৌঁছেছি, আমরা হোটেল নিই। বলে রাখা ভালো, আমরা যেখানে হোটেলটা নিয়েছিলাম সেটা কোথায় ছিল? তারাপীঠের ঠাকুরের মন্দির দেখা যায়। হ্যাঁ, একদমই পুরো কাছে ছিল। যে তারাপীঠের যে মন্দিরটা ছিল, মন্দিরটা আমরা হোটেল থেকে দেখতে পাচ্ছিলাম। আমরা 5 তলায়, 5 তলায় আমরা রুম নিয়েছিলাম। তো এবার সেখানে আমাদের একটা প্ল্যানিং ছিল যে মঙ্গলবার তারামার কাছে থাকবো রাত্রেটা, আর বুধবার আমরা সকালবেলা একটা গ্রামে যাব। সেটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টেই পড়বে সেই গ্রামটা। সেটা হলো আকালিপুর। হ্যাঁ, আকালিপুর নামে একটা গ্রাম। সেখানে আর একটা মা কালী জাগ্রত। তোমরা সেটা পারলে গুগল করতে পারো, এটার একটা ইতিহাস আছে। আকালিপুর যে গ্রামটা, আকালিপুর যেখানে যাওয়ার কথা ছিল, সেখানে ঠাকুর মা কালীটার নাম হলো গুহ্যকালী। ব্রাহ্মণী নদীর তীরেই, আর ব্রাহ্মণী নদী পাশে বয়ে যাচ্ছে, আর মা কালীর মন্দিরটা পাশে। একদম পুরোটাই গায়ে কাঁটা দেওয়ার মতো একটা ব্যাপার। ওই জায়গায় তার পরের দিন আমাদের বুধবার যাওয়ার প্ল্যানিং ছিল। আর মঙ্গলবার আমরা ঘটনাটা আমাদের সাথে ঘটেছে। আমি কোনোদিনও আশা করিনি যে এরকম ঘটনা ঘটতে পারে। আজ আমি আর আমার ভাই এই ঘটনার পুরোপুরি ব্যাখ্যাহীন একটা ঘটনা আমাদের সাথে ঘটে গেছে। আমরা ওই দিন শনি মঙ্গলবার তো বিরাট পুজো হয় মা তারামার। আমরা সন্ধ্যা আরতি দেখে যখন আমরা হোটেলে ফিরে এলাম, খাওয়া দাওয়া করে আমাদের ঘুম আসছে না। আমি আর আমার ভাই, রাত তখন 12:30 1টা বাজে। আমি আর আমার ভাই ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। প্রচুর ঠান্ডা। বীরভূমে রাত্রেবেলা মাঠ গ্রাম, তো এই জন্য ঠান্ডাটা কিন্তু প্রচুর। আমাদের কলকাতার থেকে কিন্তু অনেকটাই ঠান্ডা। আমি আর আমার ভাই ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, ঠান্ডায় কাঁপছি। আর আমি চেয়ারে আছি, আমরা চেয়ারে বসে আছি, আর সবাই ঘুমিয়ে পড়েছে। আর আমি যেই ফ্ল্যাটটার, যেই হোটেলটা আমরা ছিলাম সেই হোটেল থেকে অনলি ফর সোজাসুজি শুধু তারামার মন্দিরটা, আর ডান পাশ বাম পাশে আর কিছু নেই। আর আমাদের পিছন দিকে অনেকগুলো হোটেল আছে, আর নিচে সব দোকানপাট সব বন্ধ হয়ে শুনশান ধুধু করছে। দেখলে ভয় লেগে যাবে যে তারাপীঠ সকালবেলা আর বিকেলবেলা আর সন্ধ্যে 9টা 10টার পর একবারে যে কি হয়ে যায়, সেটা দেখলে ভয় লেগে যাবে।
সকাল দুপুর লোক মানে একদম গমাগম করছে, লোক যাতায়াত করছে। আর রাত 10টার পর থেকে একদম ভুতুড়ে জায়গা হয়ে যায়। আচ্ছা, তাহলে এই বিষয়টা আমিই বলি, যেহেতু আমি প্রথমে বিষয়টা দেখতে পেয়েছিলাম, তারপরেই তোমাকে প্রথমে তারপরে বলেছিলাম। আমরা দুজন তো ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। তারপর যেহেতু সামনের দিকেই মা তারার মন্দিরের চূড়াটা ভালো করেই দেখা যাচ্ছিল, সেহেতু আমরা দেখছিলাম, ভালোই লাগছিল বেশ, রাত্রেবেলা বেশ ঠান্ডা। তারপরে আমি এদিক ওদিক দেখতে দেখতে দেখছি বহু দূর থেকে ক্রমশ দুটো আগুনের গোলার মতো, যদি কেউ মশাল হাতে হাঁটতে 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 ক্রমশ বহু দূর থেকে আসে, সেরকম বহু দূর থেকে আমি দেখতে পাচ্ছি না একটা আগুনের গোলা ক্রমশ আস্তে দুটো আস্তে, আগুনের গোলা, হ্যাঁ হ্যাঁ দুখানেই ছিল, আগুনের গোলা ক্রমশ আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে, আর যত আসছে তত বেশি বড় হচ্ছে। এইটা দেখার পরেই আমি তোমাকে বলেছিলাম যে দাদা দেখো তো যে কি আসছে। হ্যাঁ, বহু দূর এই থেকে। এই জিনিসটা আমিও লক্ষ্য করেছি যে দুটো ছোট ছোট লাইক স্মল দুটো দুটো ছোট ছোট দুটো আগুনের গোলা ভেসে ভেসে আসছে। আর সেই জিনিসটা যত আমাদের কাছে আসছে, মানে জিনিসটা আরও বড় হচ্ছে। মানে কোনো জিনিস যদি দূর থেকে কাছে আসে, সেই জিনিসটা আকার বৃদ্ধি হবে। এমনকি ওই যে আলো দুটো আর কি, যেটা আর কি আমরা দেখছিলাম, 2 থেকে 3 সেকেন্ড ওই আলোগুলো আর কি ছিল, তারপরে ভ্যানিস। প্রথমেই আমাদের তারাপীঠে এসে প্রথম ধাক্কা, এটা কি দেখলাম, যে দুটো আলো বহু দূর থেকে যা কিনা আসছে, সেই আলোটা ভেসে ভেসে আসছে প্রথম কথা, যেটা কোনো দিনও সম্ভবই না। আর অ্যান্ড দেন আমাদের চোখের সামনে এটা ঘটছে, আলোটা কাছাকাছি এলো, 3 থেকে 4 সেকেন্ড আর কি দেখতে পেলাম, তারপরে ভ্যানিস। তারপরে আমাদের কিছুই ভালো লাগছিল না। এইসব দেখার পর কার বা ভালো লাগে? তো এবার আমরা ব্যালকনি আর কি যে দরজাটা ছিল, সেটা আমরা ছিটকানি তুলে দিয়ে আমরা শুয়ে পড়েছি, আলো বন্ধ করে শুয়ে পড়েছি। হঠাৎ মাঝরাতের ঘুম ভেঙেছে, একটা অস্বস্তি হচ্ছিল, কেন জানি না, ভীষণ পরিমাণে একটা অস্বস্তি হচ্ছে। গরম হচ্ছে কি সেরকমও না, ঠান্ডা শীতকাল, গরম হওয়ার তো কথাই না। একটা অস্বস্তি হচ্ছে, দেখি আমি উঠে বসলাম, দেখি আমার পাশে ভাইও বসে আছে। জিজ্ঞাসা করলাম, কী রে, ঘুমাসনি? ও বলে যে না, আমার ঘুম আসছে না। আমি রুমে আলোটা জ্বালালাম, একটু জল টল খাওয়া বলে। তো আলোটা জ্বালাতে আমি স্পষ্ট দেখতে পেলাম ব্যালকনিটা পুরোটা খোলা, মানে ছিটকিনি তো খোলাই, আর ব্যালকনিটা পুরোটা বলতে কি হাট হয়ে খোলা না, মানে একটুখানি খোলা। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সেই খোলাটা থেকে হালকা হালকা ঠান্ডা হাওয়া আসছে। অবাক, ছিটকিনি তো আমরা দিয়েছিলাম, তাহলে এটা খুলে গেল কীভাবে? তারপরে ব্যালকনিটা খোলা দেখতে পেয়ে আমি পুরোপুরি ব্যালকনিটা পুরো হাট করে খুলে দিই এবং আমি ব্যালকনিতে গিয়ে দাঁড়াই। আমি ব্যালকনিতে যখন গেলাম, আমি দেখলাম পুরো ব্যালকনি ধোঁয়ায় ভর্তি, আর সে ধোঁয়ার গন্ধটা খুবই চেনা, এক চামড়া পুড়লে মানে মরা পোড়ার আর কি গন্ধ। পুরো ব্যালকনিতে মরা পোড়ার গন্ধ, পুরো ধোঁয়া আর কি, পুরো ব্যালকনিতে আর কি পুরো ভরে গেছে। এবার তারপর যখন ওই গন্ধটা আমার নাকে এলো হঠাৎই, তখন আমার হট করে শরীরটা খুব গা গুলিয়ে উঠলো এবং আমি সঙ্গে সঙ্গে বিছানায় বমি করে দিলাম। তারপর দেখি আমার খাবারটা একদমই হজম হয়নি, অ্যাসিড হয়ে গেছিলো। একটা অদ্ভুত জিনিস এটাই সব থেকে, যে অত রাতে কোনো মরা তো পুড়বে না, আর যদিও পড়ে মেনে নিলাম পুড়ছে, কিন্তু সেই শ্মশান তো অনেক দূরে। তারাপীঠের যে মহাশ্মশান, সেখান থেকে আমরা অনেক দূরে আছি, সেখান থেকে এতটা দূরে ধোঁয়া আসা কখনোই সম্ভব না। এত দূর থেকে কোনো দিনও গন্ধ আসবে না, আর পুরো স্পষ্ট চামড়া পোড়ার যে গন্ধ আমি পাচ্ছিলাম। যাই হোক, এই ছিল আমাদের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। এর কোনো ব্যাখ্যা আমি পাইনি, জানি না কী ছিল। আমি চাইবো না যে এরকম কিছু আবার ঘটুক। আমরা তারপরের দিন সকালবেলা অকালীপুর হয়ে আমরা মায়ের দর্শন করে আমরা বেরিয়েছি, এখন ভালো আছি। আর আমি চাইবো যে এরকম ঘটনা আর কিছু না ঘটুক। জয় মা তারা। জয় মা তারা।